বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত ৩ দফা দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে ৭ দফা দাবিতে ৭ রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, শিক্ষার্থীদের আন্দোলনের বিস্তারিত আমাদের জানাবেন। সিনথিয়া পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের যে সারা দেশে ৬ দফার দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং ৭ রাস্তার মোড়ে যে শিক্ষার্থীরা পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের ৪ দফা দাবিতে তারা আন্দোলন করছে। তাদের প্রথম দফা দাবি ছিল প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার যে হুমকি সেটির প্রতিবাদে তাদের শাস্তির নিশ্চিত করার জন্য মূলত তাদের একটি যে দাবি। দ্বিতীয় দাবিটি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক যেই ৩ দফা দাবি সরকার কর্তৃক মেনে নেওয়া হয়েছে সেটির তাদের প্রতিবাদ যে সেটি স্থগিত করতে হবে। এছাড়াও ৩ নম্বর যে দাবিটি সেটি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ৬ দফার দাবি রূপরেখা এবং সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার যে কথাটি সেটি তারা বলছেন। ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন একথায় এছাড়াও কিন্তু তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে গত কিছুদিন আগেই যে বুয়েট সহ প্রকৌশল যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে অযৌক্তিক যে ৩ দফা দাবি তারা দিয়েছেন এবং সরকার কর্তৃক মেনে নেওয়া হয়েছে এবং যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে তারা অযৌক্তিক কমিটি বলছেন বলে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। এছাড়াও ইঞ্জিনিয়ারিং এবং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করতে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়। এছাড়া কিন্তু সারা দেশে একই সাথে সড়ক থেকে শুরু করে রেলপথও তারা অবরোধ করেছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে তারা কিন্তু সকাল থেকেই পলিটেকনিক শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং তেজগাঁও এলাকাতে ৭ রাস্তার যে সকল রাস্তা কিন্তু তারা বন্ধ করে এখানে অবরোধ করছেন। এছাড়াও কিন্তু তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর ৭ রাস্তার মোড় থেকে সিনথিয়া। ধন্যবাদ।